এই গল্পটা ছোটবেলায় আমার ভারী প্রিয় ছিল। ঠাকুরমা ঝুলি বই থেকে মা যখন বলে দিত না, আমি প্রায় দিন বায়না করতাম ওই গল্পটা বলো। গল্পের নাম সুখু আর দুখু। দেখো দেখি তোমাদের কেমন লাগে। এক ছিল তাঁতি। তাঁতি মানে কি বলতো? উইভার, মানে যে কাপড় তৈরি করে সুতো থেকে। তো সেই তাঁতির দুই বউ ছিল, আর দুই বউয়ের দুই মেয়ে, সুখু আর দুখু। তাঁতি তার বড় বউ আর বড় মেয়ে সুখুকে অনেক বেশি ভালোবাসত। বড় বউ আর তার মেয়ে ঘর সংসারের কোনো কাজ করতো না, কেবল বসে বসে খাবার খেত। আর দুখু আর তার মা, তারা সুতো তৈরি করত, ঘর দোর পরিষ্কার করত, দিনের শেষে অল্প অল্প খাবার পেত, আর পেত সকলের থেকে নানান রকম মুখ ঝামটা। একদিন কি হলো, তাঁতির খুব শরীর খারাপ হলো। তারপরে তাঁতি মরেই গেল। তখন তাঁতির যে বড় বউ, সে কি করলো, তাঁতির যা পয়সা কড়ি ছিল সব লুকিয়ে ফেললো। নিজের মেয়েকে নিয়ে দুখু আর দুখুর মাকে বলল, যাও যাও, আলাদা থাকো। সুখুর মা আজকে হাট থেকে বড় মাছ কিনে আনে, কাল বড় লাউ কিনে আনে, রাঁধে বাড়ে, আর দুখু আর দুখুর মাকে দেখে দেখে খায়। দুখু আর দুখুর মা দিনে রাতে সুতো তৈরি করে। কোনোদিন একটা গামছা বানাতে পারে, কোনোদিন একটা ছোট শাড়ি বানাতে পারে। সে বেচে যা যেটুকু পয়সা পায় তাই দিয়ে মা মেয়েতে অল্প করে খাবার খেতে পারে। একদিন ঘরের মধ্যে যা সুতো নাতা ছিল ইঁদুরে কেটে দিয়েছে। যে তুলাটুকু ছিল জল লেগে নেতিয়ে গেছে। তখন দুখুর মা কি করেছে, ওই সুতার গোছাটা একটুখানি বাইরে দুয়ারে পেতে দিয়েছে, আর যে তুলোটা ছিল সেটা রোদে দিয়েছে। দিয়ে জামা কাপড় নিয়ে সাবান নিয়ে নদীর ঘাটে গেছে জামা কাপড় কাচতে। দুখু বসে আছে তুলো আগলিয়ে। এমন সময় এক দমকা হাওয়া এসে দুখুর সব তুলো উড়িয়ে নিয়ে গেল। একটু তুলাও দুখু ফিরাতে পারলো না। শেষে দুখু কেঁদে ফেললো। তখন বাতাস বলল, বাতাস মানে হাওয়া, বাতাস বলল, দুখু কাঁদিস নে, আমার সঙ্গে আয়, তোকে তুলো দেব। দুখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু ছুটল। যেতে যেতে রাস্তায় একটা গরু দুখুকে ডাকলো, দুখু কোথায় যাচ্ছ? আমার গোয়ালটা একটু পরিষ্কার করে দিয়ে যাবে? দুখু চোখের জল মুছে তাড়াতাড়ি করে গরুর গোয়ালটা পরিষ্কার টরিষ্কার করে গরুকে একটু খাবার জন্য খড় আর জল দিয়ে আবার বাতাসের পিছন পিছন ছুটল। খানিক দূর যেতেই একটা কলা গাছ। সে বলল, দুখু কোথায় যাচ্ছ? আমার চারিদিকে বড্ড লতা পাতা হয়েছে, এগুলোকে একটু ছিঁড়ে দিয়ে যাবে? দুখু আবার একটু থামলো, কলা গাছের আশেপাশের লতা পাতা ছিঁড়ে দিল। আবার খানিক দূর যেতে একটা বড় শেওড়া গাছ। সে ডেকে বলল, দুখু কোথায় যাচ্ছ? আমার গুঁড়িটায় বড় জঞ্জাল, একটুখানি পরিষ্কার করে দিয়ে যাবে? দুখু তাড়াতাড়ি করে শেওড়ার গুঁড়িটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিচে যা পাতা কুটো পড়েছিল কুড়িয়ে ফেলে দিল। সব ফিট ফাট করে দিয়ে আবার দুখু বাতাসের সঙ্গে সঙ্গে চলল। একটু দূরে দেখা হলো একটা ঘোড়ার সাথে। সে বলল, দুখু দুখু কোথায় যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়ে যাবে? দুখু ঘোড়ার ঘাস দিল। তারপরে চলতে চলতে দুখু বাতাসের সঙ্গে কোথায় দিয়ে এক ধপধপে সাদা বাড়িতে গিয়ে পৌঁছালো। বাড়িতে আর কেউ নেই। ফিটফাট ঘর দৌড়, ঝকঝকে দুয়ার। কেবল বাড়ির উঠোনে একজন বুড়ি বসে বসে সুতো কাটছে। সেই সুতোয় চোখের পলকে একজোড়া করে শাড়ি তৈরি হয়ে যাচ্ছে। বুড়ি আর কেউ না, চাঁদের মা বুড়ি। বাতাস বলল, দুখু বুড়ির কাছে যাও, তুলো চাও, পাবে। দুখু গিয়ে বুড়ির পায়ে ঢিপ করে প্রণাম করলো। বলল,
দেখো না মা, বাতাস আমার সব তুলো নিয়ে এসেছে। আমার মা আমাকে বকবে, আমার তুলোগুলো একটু দিয়ে দাও। সেই বুড়ির চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো। সেই চুল সরিয়ে চোখ তুলে চাঁদের মা বুড়ি দেখে একটা ছোট্ট মেয়ে, চিনির মতন মিষ্টি তার কথা। বুড়ি বলল, আহা সোনার চাঁদ, বেঁচে থাকো। ও ঘরে গামছা আছে, কাপড় আছে, তেল আছে। ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসো, তারপরে আগে চারটি খাও, তারপরে তুলো নেবেখন। ঘরে গিয়ে দুঃখু দেখে কত কত ভালো ভালো গামছা কাপড়। তা সব ঠেলে রেখে একখানা সাধারণ ছেঁড়া নাতা গামছা কাপড় নিয়ে যেমন তেমন একটু তেল মাথায় ছুঁইয়ে অল্প একটু সাবান নিয়ে স্নান করতে গেল। সাবান মেখে জলে নেমে দুঃখু ডুব দিল। ডুব দিতেই এক ডুবে দুঃখুর সৌন্দর্য উথলে পড়ল। কি সুন্দর দেখতে হয়ে গেল দুঃখুকে হঠাৎ। সে কি রূপ! ও তো রূপ দেবতাদের মেয়েদেরও হয় না। দুঃখ কিন্তু তা জানতে পারলো না, ও তো দেখতে পাচ্ছে না নিজেকে। আর এক ডুবে দুঃখুর গয়না, কত গয়না, গায়ে ধরে না পায়ে ধরে না। সোনায় ঢাকা গা নিয়ে আস্তে আস্তে উঠে এসে দুঃখু খাবার ঘরে গেল। খাবার ঘরে কত জিনিস, দুঃখু এত দেখেইনি কখনো। কোনো রকমে এক কোণে বসে দুঃখু অল্প একটু পান্তা ভাত খেয়ে চলে আসলো। চাঁদের মা বুড়ি বলল, আমার সোনার বাছা, এসেছিস? যা, ওই ঘরে যা, ওইখানে বাক্সের মধ্যে তুলো আছে, নিয়ে যাও। দুঃখু গিয়ে দেখলো বাক্সের উপরে বাক্স, ছোট বড় কত রকমের। অত বড় বড় বাক্স দেখেও দুঃখু এক পাশের একটা ছোট বাক্স নিয়ে বুড়ির কাছে আসলো। বুড়ি বলল, সোনা আমার, আমার কাছে কেন, যাও মার কাছে যাও, এই বাক্সের মধ্যেই তুলো দিয়েছি। বুড়িকে প্রণাম করে বাক্স নিয়ে রূপে গয়নায় পথ ঘাট আলো করে দুঃখু বাড়ি চলল। পথে ঘোড়া বলল, দুঃখু দুঃখু, এসো এসো, আর কি দেব, এই নাও। ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজের বাচ্চা দিল। পক্ষীরাজ ঘোড়া কি জানো তো? উড়তে পারে। আমরা যেমন ইউনিকর্ন দেখি এখন কার্টুনে, সেই রকম পক্ষীরাজ ঘোড়া, তার ডানা থাকে। এরপরে দুঃখু পৌঁছালো শেওড়া গাছের কাছে। গাছ বলল, দুঃখু দুঃখু, এসো এসো, আর কি দেব, এই নাও। শেওড়া গাছ এক ঘড়া মোহর দিল। মোহর মানে সোনার কয়েন্স। কলা গাছ বলল, দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। এই বলে কলা গাছ দিল মস্ত এক ছড়া সোনার কলা। তারপরে দেখা হলো সে গরুর সাথে। সে বলল, দুঃখু দুঃখু, এসো এসো, আর কি দেব, এই নাও। এই বলে গাই এক ভারী সুন্দর গরুর ছানা দিল। ঘোড়ার বাচ্চা, পিঠে ঘোড়া ছড়া, সেই সমস্ত নিয়ে গরুর ছানা নিয়ে দুঃখু বাড়ি আসলো। এদিকে তো দুঃখুর মা চারিদিকে মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। দুঃখু দুঃখু, ও পোড়ার মুখে তুলো নিয়ে কোথায় গেলি? মেয়ে না পেয়ে দুঃখুর মা অস্থির। দুঃখুকে ফিরতে দেখে মা ছুটে আসলো। ও মা, মা আমার, এতক্ষণ তুই কোথায় ছিলি? দেখে তো অবাক। মা, দুঃখিনীর মেয়ে, এইসব তুই কোথায় পেলি? দুঃখুর মা দুঃখুকে বুকে জড়িয়ে ধরলো। মাকে দুঃখু সব কথা বলল। শুনে দুঃখুর মা মনের আনন্দে দুঃখুকে নিয়ে সুখুর মায়ের কাছে গেল। দিদি দিদি, ও সুখু, দেখ দেখ, আমাদের দুঃখ ঘুচেছে। চাঁদের মা বুড়ি দুঃখুকে এসব দিয়েছে। সুখুও কতকনি, দুঃখুর কিছু থাক। চোখ টেনে মুখ বেঁকিয়ে সুখুর মা বলল,
পরের করি তার আবার ভাগ বাটারি? যেমন তেমন এই সমস্ত কাজ সুখুর মা করে না। যা যা। মনে মনে সুখুর মা বিড়বিড় করলো, আমার সুখু কি জলে ভাসা মেয়ে? দরদ দেখে মরে যাই। কপালে থাকে তো সুখু আমার কালই নিজের মতন ঐশ্বর্য নিয়ে আসবে। বকাঝকা খেয়ে দুঃখ আর দুঃখুর মা ফিরে আসলো। গেছিল তারা ভালোবেসে অর্ধেক গয়না গাটি সমস্ত সুখুকে দিতে, কিন্তু সুখুর মায়ের তো পছন্দ নয়। রাত্রে সেই তুলোর বাক্স খুঁজতেই ভেতর থেকে বেরোলো দুঃখুর জন্য রাজপুত্রের মতন বর। রাজপুত্র বর ঘোড়ায় চড়ে বেড়ায়। দুঃখু আর দুঃখুর মায়ের ঘর কুড়ে আলো হয়ে গেল। এদিকে সুখুর মা তো ভারী রাগ হয়েছে। সে কি করলো, সেও দুঃখুর মায়ের মতন তুলো রোদে দিয়ে সুখুকে বসিয়ে কাপড় টাপড় নিয়ে ঘাটে স্নান করতে গেল। অনেকক্ষণ বাদে তো বাতাস এসে সুখুর তুলো উড়িয়ে নিল। সুখুও বাতাসের পিছন পিছন ছুটলো। রাস্তায় গাই ডাকলো। গাই মানে গরু, বুঝলে তো, সেই গরুটা যে দুঃখুকে ডেকেছিল। তারপরে কলা গাছ, শেওড়া গাছ, ঘোড়া সকলেই ডাকলো, কিন্তু দুঃখু কারুর কথা কানেই তুললো না। রেগে গিয়ে বলল, আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমাদের কথা নাকি শুনবো এখন? বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল। গিয়ে, ও বুড়ি, বুড়ি বসে বসে কি করছিস? আমায় আগে সব জিনিস দে, যেমন দুঃখুকে দিয়েছিস। চাঁদের মা বুড়ি অবাক। ওমা, এতটুকু মেয়ে, তার কেমন কথা! খানিক চুপ করে থেকে বলল, আচ্ছা যা বাবা, স্নান করে খেয়ে টেয়ে নে, তারপরে সব পাবি। সুখু দুধ দাঁড় করে এই ঘর থেকে সব থেকে ভালো গামছাখানা, ও ঘর থেকে সব থেকে ভালো শাড়িখানা, গন্ধওয়ালা তেল, চন্দন, সাবান সব কিছু নিয়ে ঘাটে গেল। 7 বার করে তেল মাখে, 7 বার করে মাথায় সাবান দেয়, দিয়ে এক ডুব। এক ডুবে সৌন্দর্য, এক ডুবে গয়না। আহ, আর সুখুকে পায় কে? সুখু এদিকে চায়, ওদিকে চায়। যত যত ডুব দেব, না জানি আরো কি কি পাবো। আই আই আই। 3 ডুব দিয়ে উঠে সুখু দেখে তার গায়ে ভর্তি উঁচু উঁচু আঁচিল, কি সব অসুখ হয়ে গেছে স্কিনে। এত বড় বড় নখ, একেবারে শুকনো চুল, যত যত খারাপ হওয়া যায় সব সুখুর মধ্যে এসে ঢুকেছে। ও মা, মা গো, কি হলো গো? কাঁদতে কাঁদতে সুখু বুড়ির কাছে গেল। দেখে বুড়ি বলল, আহা ছাই কপালি, 3 ডুব দিয়েছিলি বুঝি? যা, কাঁদিস নে, যা, বেলা বয়ে গেছে, খেয়ে দে নে। বুড়িকে গাল পাড়তে পাড়তে সুখু খাবার ঘরে গিয়ে পায়েস, পিঠে, ভালো ভালো সব খাবার অনেক অনেক করে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে হাত মুখ ধুয়ে আসলো। আচ্ছা বুড়ি, মার কাছে আগে যাই, দে, তুই কি বাক্স দিবি কিনা দে। বুড়ি তাকে বাক্সের ঘর দেখিয়ে দিল। সুখু যত বড় পারলো তত বড় একটা বাক্স মাথায় করে নিয়ে বিড়বিড় করতে করতে বুড়ির 14 বুড়ির মুন্ডু খেতে খেতে নিজের রূপে দিক চমকিয়ে বাড়ি চলল। সুখু রূপ দেখে শিয়াল পালায়, রাস্তার মানুষ মূর্ছা যায়। পথে ঘোড়া এক লাথি মারলো। সুখু বলে, হাই হাই। শেওড়া গাছের এক ডাল মটাস করে ভেঙে তার ঘাড়ে পড়লো। সুখু বলে, মরে গেলাম, মরে গেলাম। কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়ে তার পিঠে পড়লো। সুখু কাঁদে, গেলাম বাবা গো। শিং বাঁকা করে সে গরু তাড়া করলো।
ছুটতে ছুটতে হাঁপিয়ে হাঁপিয়ে কোনো রকমে সুখু বাড়িতে আসলো। এইদিকে তো সুখুর মা দরজায় আলপনা দিয়ে, ঘটে আমের পল্লব নিয়ে, পিঁড়িতে আলপনা দিয়ে সাজিয়ে গুজিয়ে সুখুর মা বসেছিল। বারে বারে রাস্তার দিকে তাকায়। সুখুকে দেখেতে ওর মা, ও মা, ও মা গো, কি হবে গো, কোথায় যাবো গো? চোখের তারা কপালে তুলে আছাড় খেয়ে পড়ে সুখুর মা অজ্ঞান হয়ে গেল। উঠে সুখুর মা বলে, হায় রে অভাগী, আচ্ছা বাক্সটা নিয়ে ঘরে আয়, দেখ আগে, বর এলে হয়তো সব ভালো হবে। দুইজনে সেই বড় বাক্স নিয়ে ঘরে গিয়ে ঢুকলো। রাত্রেবেলা বাক্স খুলে সুখুর বর বেরোলো। সুখু বললে, মা, পা কন কন করছে। মা বলল, পায়ে মল পর। সুখু বলে, মা গো, গা কেন ছন ছন করছে? মা বলল, গয়না পর মা। তারপরে সুখুর হাত কটকট, গলা ঘড়ঘড়, মাথা কচকচ, কত কিছু করলো। সুখু হার পরলো, নথ নোলক সিথি টিথি পরে চুপ করলো। মনের আনন্দে সুখুর মা ঘুমাতে গেল। পরদিন সুখু আর দরজা খোলে না। কেন রে, কি হলো? ওট ওট, কত বেলা। না, নাওয়ার খাওয়ার সময় হয়ে গেল, সুখু আর ওঠে না। সুখুর মা গিয়ে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলল। ও মারে মা, সুখুও নেই, সুখুর কোনো চিহ্নও নেই। ঘরের মেঝেতে হাড় গোড় অজগরের খোলস, অজগরে সুখুকে খেয়ে গেছে। মাথায় চেলাকাট মেরে সুখুর মা অজ্ঞান হয়ে গেল। আর দুখুর মা মনের আনন্দে দিন কাটাতে লাগলো। কেমন লাগলো গল্প?